বন্ধুরা আজকে আমি বানাবো মুরগির ঝোল, মুরগি আলু দিয়ে ঝোল পাতলা। এখানে আমি 500 মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব তেলে। কড়াই তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে একটা একটা করে দিয়ে সব ভেজে নিই। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি আদা রসুনের পেস্ট বানিয়ে নিই। আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজটাকে কেটে নিই। আলুগুলোকে মাঝে মাঝে চেক করে নেব আর উল্টে দেবো। এভাবে সব আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব। ঠিক আছে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো আস্তে আস্তে সব তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি ভেজে। এবার ওই তেলের মধ্যেই আমি গরম মশলা, আপনার কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে, লং, ইলাইচি, দারচিনি, তেজপাতা আর গোটা জিরা, তারপরে আমি পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে, দেখুন রং এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটা। এই মাংসটাকে হালকা হালকা করে ভেজে নেব এই তেলের মধ্যে। মাংসটাকে হালকা হালকা করে ভেজে নেব। একবার চেক করে নিই। মাংসটা ভাজতে ভাজতে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তাহলে মাংস থেকে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে আর এই মাংসটা আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন মাংসটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। যে আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভাজতে হবে যাতে যে গন্ধটা আদা রসুনের সেটা যেন চলে যায়। আদা রসুনটাকে ভালোভাবে ভাজতে হবে 1 থেকে 2 মিনিট।
গন্ধ থেকেই বুঝতে পারবেন কাঁচা কাঁচা আদা রসুনের গন্ধ আসবে। তো এই গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আপনাকে আদা রসুনটা ভাজতে হবে, নিচে লেগে না যায় সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। একটা আলাদা কালার চলে আসবে, লাল লাল রঙের গোল্ডেন কালার চলে আসবে। তারপরে আমরা দেবো মশলা। এই দেখুন আমার আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে মাংস থেকে, আর আদা রসুনের মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আঁচটাকে একটু হালকা করে নিতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায়। এবার আপনাকে মশলাটাকে আস্তে আস্তে কষতে হবে। আমি মশলাটাকে মাখিয়ে নিই, তারপর আমি এর মধ্যে দেবো দই আর টমেটো। দেখুন মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি আরও 2-3 মিনিট এটাকে ভালো করে মশলাটাকে কষবো। আর এর মধ্যে আরেকটা মশলা দিতে ভুলবেন না, সেটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এভারেস্টের চিকেন মশলাটা দিয়ে মাংসটাকে আপনাকে আবার কষে নিতে হবে একটু। মশলা থেকে তেল বেরিয়ে যাবে, তাহলে ভাববেন যে আপনার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমার কেটে রাখা ধনেপাতা আর টমেটো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটাকে কষে নেব। আমি দই নিয়ে নিয়েছি, দইটাকে এবার মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষে নিতে হবে। দইটাকে দিয়ে দেবো ওপর থেকে, যে মাংসটাকে ওই দই কষতে হবে। দেখুন দইয়ের মধ্যে মাংসটাকে ভালো করে কষতে হবে যাতে সব মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় আর যাতে তেল বেরিয়ে যায়। দেখুন মশলাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মশলা থেকে তেলে বেরিয়ে গেছে, দেখুন মশলাটা আপনার ভালোভাবে কষা হয়ে গেছে। কিন্তু যত আপনি মশলাটা কষবেন তত আপনার মাংসটা খেতেও ভালো হবে। আমি এটা আরও কষবো, আরও 5 মিনিট কষবো। তারপরে এর মধ্যে একটু জল আর আলু দিয়ে এটাকে সেদ্ধ করব। মাংসটা এতক্ষণ ধরে কষা হয়েছে, তাতে আপনার 60% মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর বাকি আলু সেদ্ধ করার জন্য আমি এটা আরও জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করবো, কারণ দইয়ে আর মশলাতে আপনার মাংসটা ভেজে ভেজে আধটুকু সেদ্ধ হয়েছে। দেখুন মাংসটা 50% আমার হয়ে গেছে রেডি। এবার আলুগুলো সেদ্ধ করি জল দিয়ে। মশলাটাও কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে মাংস থেকে। আপনি এটাতে বিনা জল দিয়েও এটা সেদ্ধ করে ভেজে ভেজে আপনি এটা কষা মাংস এভাবে আপনি খেতে পারেন, মাংস ভাত দিয়ে বা রুটি দিয়ে। কিন্তু আমি পাতলা ঝোল করবো। মাংসটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো মাখিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ করবো। দেখুন আলুগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে সিদ্ধ করবো মাংসটাকে।
মতো জল দিয়ে দেবো। এবার এটাকে সেদ্ধ করব। মাংসটা আমি কড়াই থেকে হাঁড়িতে ট্রান্সফার করেছি এবং হাঁড়িতে সেদ্ধ করলাম। মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর চিকেন আলুর ঝোল আপনার রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাত বা রুটি দিয়ে আপনি সার্ভ করতে পারেন। আমাদের মাংস ভাত রেডি হয়ে গেছে। আপনি গরম গরম আপনি এটা খেয়ে আনন্দ নিন। আমার রেসিপিটা আপনার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।